হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের 5:30টার জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্নোত্তর আলোচনা করব। বিভিন্ন টপিক থেকে প্রশ্ন এখানে রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারেরও কিছু কোশ্চেন এই ভিডিওটিতে রয়েছে। তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাঘ এ নজির নির্মাণ করেছিলেন? উত্তর হবে অপশন সি, মুহাম্মদ শাহ রঙ্গিলা, যিনি বাঘ এ নাজির নির্মাণ করেছিলেন। যেটা কোথায় অবস্থিত না, যেটা হচ্ছে তোমার দিল্লির মেহলিতে অবস্থিত। ঠিক আছে, তোমার বাঘ এ নাজির যেটা মুঘল সম্রাট মুহাম্মদ শাহ রঙ্গিলা, সম্ভবত সালটা আমার ঠিক খেয়াল নেই, মনে হচ্ছে 1948 সাল হবে, তো উনি নির্মাণ করেছিলেন। নেক্সট, বাল গঙ্গাধর তিলক কাকে ভারতের হিরে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক যিনি একজন স্বাধীনতা সংগ্রামী সমাজসেবক ছিলেন এবং বাংলার লাল বাল পালের মধ্যে একজন অন্যতম ব্যক্তি, যিনি গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলেকে উনি ভারতের হিরে বলে সম্বোধন করেছেন। দ্য ডায়মন্ড অফ ইন্ডিয়া, ভারতের হিরে বলে উনি সম্বোধন করেছিলেন বাল গঙ্গাধর তিলক। নেক্সট, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পরিপ্রেক্ষিতে জিলাপ কি? মানে যে সমস্ত শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে সেই শাস্ত্রীয় সঙ্গীত অনুসারে যদি আমি ধরতে যাই তো জিলাপ হচ্ছে কি? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে জিলাপ হচ্ছে এক প্রকারের রাগ। ঠিক আছে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পরিপ্রেক্ষিতে আমরা যে জিলাপ ওয়ার্ডটা ইউজ করি ওটা মিন করে কি কে না, ওটা মিন করে হচ্ছে তোমার একটা রাগকে, সঙ্গীতের একটা রাগকে মিন করে জিলাপ। নেক্সট, ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয় বা কত সালে প্রতিষ্ঠিত হয় ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান? দেখো অপশান কি কি রয়েছে। ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান সি, 2010, মানে 2010 সালে, 2010 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান যেটা কোথায় অবস্থিত না, হিমাচল প্রদেশে অবস্থিত, হিমাচল প্রদেশের কুলু জেলায় অবস্থিত এটি। নেক্সট, সুরঞ্জীবী কোন ঐতিহ্যবাহী খেলার রূপ? কোন ঐতিহ্যবাহী খেলার রূপ? অপশান দেখো, অপশানে খেলাগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে সুরঞ্জীবী কোন খেলার একটি রূপ? সঠিক উত্তর হবে অপশান এ, কাবাডি। সুরঞ্জীবী হচ্ছে কাবাডি খেলার এক ধরনের রূপ, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন ইন্ডিয়াতে কাবাডি, অন্যান্য জায়গায় বিভিন্ন নাম রয়েছে। নেক্সট, কোন রাজনৈতিক সংগঠন প্রথম সর্বভারতীয় জাতীয় সম্মেলনের ডাক দেয়? সর্বপ্রথম ডাক দিয়েছিল সর্বভারতীয় জাতীয় সম্মেলনের কোন রাজনৈতিক সংগঠন? অপশান দেখো কি কি রয়েছে, বা রাজনৈতিক দল থাকতে পারে। সঠিক উত্তর হবে অপশান এ, ভারত সভা। সর্বপ্রথম সর্বভারতীয় জাতীয় সম্মেলনের ডাক দিয়েছিল ভারত সভা। ঠিক আছে, পরের প্রশ্ন যাব আমি। কোন দেশ, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2017 সালে মহিলা হকি এশিয়া কাপ জিতেছিল? 2017 সালে চ্যাম্পিয়ন হয়েছিল মহিলা হকি এশিয়া কাপে। উত্তর কি হবে? ইন্ডিয়া, অপশন সি, ভারত। 2017 সালে যেটা মহিলা হকি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এটাও কিন্তু তোমার এই 8 নম্বর প্রশ্ন, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো, ভারতে মোদির জন্মদিন কবে পালন করা হয়? উত্তর হচ্ছে অপশন বি, সেবা দিবস। সম্ভবত 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার 74তম জন্মবার্ষিকী পালন করলেন, যেটা সেবা দিবস, মানে বিজেপির সেবা কর্ম বা সেবা দিবসের সঙ্গে যুক্ত। তাই এই সেবা দিবসটাকেও মোদীর জন্মদিন হিসেবে পালন করা হয়ে থাকে। বুঝতে পারলাম? আচ্ছা চলো পরের প্রশ্ন আমি যাব। 9 নম্বর, কোনটি ভারতের হাইটেক বন্দর? অপশান যেগুলো দেওয়া রয়েছে দেখো, ভারতের হাইটেক বন্দর কোনটি? আমি দেখে নেবো উত্তর কি হবে। সঠিক উত্তর কি হবে কমেন্ট করো কেউ কেউ, উত্তর কি হতে পারে। সঠিক উত্তর হবে অপশান এ,
নভোসেবা, যেটা হচ্ছে ঠিক আছে। তাহলে অপশান এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। চলো পরের প্রশ্ন চলে যাই। কি রয়েছে? চোখ পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? চোখ পরিষ্কার করার জন্য দেখো অপশান কি কি রয়েছে, কোন অ্যাসিড ব্যবহার করা হয়। অপশান কি কি অ্যাসিডগুলোর নাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে দেখে নেব। কি হবে বলো, কমেন্ট করো, আমাকে জানাও যে কি অ্যাসিড ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে অপশান সি, বোরিক অ্যাসিড। চোখ পরিষ্কার করার জন্য বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এমনকি সাউন্ডের কোনো প্রবলেম থাকলে সেটাও জানিও। ভিডিওটিতে লাইক কমেন্টসের অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে।